আমরা এখন আছি প্রায় মাঝ সমুদ্রে। দেখেন এখানে দেওয়া আছে একটি ছোট্ট নৌকা। এখানে যারা ঘুরতে আসে তারা চাইলে এখানে বিনা পয়সায় বিনা খরচে চাইলে নৌকাতে উঠতে পারে। ক্লান্ত শরীরে প্রাণ ফেরানোর জন্য হলেও মনটা চায় একটু ঘোরাঘুরি করতে। দৃশ্যটা যদি হয় এরকম মনোমুগ্ধকর তখন ঘুরতে আরো বেশি মন চায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে চলে যাব আমাদের গ্রামের পাশে অবস্থিত একটি মিনি সমুদ্র সৈকতে। এই মিনি সমুদ্র সৈকত নামটি মূলত আমরা নিজেরাই দিয়েছি। এটাকে মিনি সমুদ্র সৈকত বলার একটাই কারণ, সেটা হলো এখানে আসলে আপনি সমুদ্রের মতো ফিল পাবেন। এটা যেহেতু আমাদের এলাকায় অবস্থিত সেহেতু আমার বাড়ি থেকে এখানে পা হেঁটেই যাওয়া যায়, গাড়িতে করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে যেতে আনুমানিক 15 থেকে 20 মিনিট সময় লাগে। আমি আজকে চলে যাচ্ছি আমার এক ছোট ভাইকে সাথে নিয়ে মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। তো দর্শক, আমরা হাঁটতে হাঁটতে প্রায় আমাদের মিনি কক্সবাজারের কাছাকাছি চলে আসছি। আমি যদি আপনাদেরকে দেখাই, ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের মিনি কক্সবাজার। তা আমাদের আরো এখান থেকে যেতে 4-5 মিনিট সময় লাগবে। এখানকার পরিবেশটা এতটাই শান্ত, এতটাই সুন্দর, আমি কথা দিচ্ছি এখানে আসলে আপনাদের মন অটোমেটিক ভালো হয়ে যাবে। ভালো না হয় আর উপায় কি? যেখানে সমুদ্র আছে সেখানে মন বিশালতা অটোমেটিক ছড়ায়। চলে আসলাম এরিয়ার ভিতরে। তো আপনাদেরকে একটু পরে দেখাবো আমাদের সেই কাঙ্ক্ষিত মিনি কক্সবাজার, যেটা আসলে বিনা খরচে বিনা টাকায় আমরা চলে আসছি পায়ে হেঁটে। চলেন। বিশাল এই এরিয়া জুড়ে লক্ষ লক্ষ টাকার মাছ চাষ করা হয়। একটাবার শুধু ভাবুন কত বিশাল এরিয়া হলে এখানে এটা নদী বা সাগরের মতো দেখতে মনে হয়। এখানে মানুষ ঘুরতে আসে, ছবি তুলে, গোসল করে, অনেক ধরনের মানুষ আসে, এখানে আমরাও আসি। এখানে দেওয়া আছে একটি ছোট্ট নৌকা। এখানে যারা ঘুরতে আসে তারা চাইলে এখানে বিনা পয়সায় বিনা খরচে চাইলে নৌকাতে উঠতে পারে। দেখেন এখানে চারিদিকে পানি আর পানি। এখানে পুরোপুরি একটা ছোটখাটো সমুদ্রের মতো ফিল পাবেন বিনা খরচে বিনা টাকায়। এখানে যদি আসেন একটা সমুদ্রের মতো ফিল পাবেন। এখানে দেখেন চারিদিকে পানি আর পানি। আর এই যে এখানে একটা নৌকা দেওয়া আছে, এটাতে আপনি চাইলে বিনা খরচে উঠতে পারবেন। আমরা যদিও উঠবো তবে আরেকটু পরে। এখানে কি বাতাস, মানে একদম মন প্রাণ সবকিছু জুড়িয়ে যায়। এখানে যেহেতু মাছ চাষ করা হয় সেহেতু এখানে একটি ঘর দেওয়া আছে। যারা এই ঝেলের দেখাশোনা করে, এখানে মাছগুলা যারা দেখাশোনা করে, যারা এখানে পাহারা দেয়, তাদের থাকার জন্য এখানে ঘর আছে। এখানে শুধু একটি ঘর নয়, আমরা যদি সামনের দিকে যাই আরো কয়েকটি ঘর দেখতে পাবো। যেহেতু এরিয়াটি বিশাল বড় সেহেতু এখানে অনেক লোকের প্রয়োজন হয়, তাই এখানে অনেকগুলো ঘর দেওয়া আছে। আর এই যে এখানে দেখেন, এখানে শুধু একটি মাত্র নৌকা নয়, এখানে একটি বড় নৌকা আছে, আবার এখানে একটু উপরে আছে, ওই যে দূরে আরো একটি নৌকা আছে। আমরা আগে পুরোটি ঘুরে দেখবো, এরপরে আমরা নৌকাতেও উঠবো। তো চলুন, সাথেই থাকুন। মাটির এই আঁকাবাঁকা পথ, দুপাশে পানি, ঠিক দুপুর, কিন্তু আকাশটা ছিল হালকা মেঘলা। এই মেঘলা আকাশ এই সুন্দর পরিবেশের সাথে মনটাকে যেন আরো বেশি করে ভালো করে তুলছিল। এখানে আসার পর আর বাড়ি যেতে ইচ্ছে করছিল না, ইচ্ছে করছিল যেন এখানেই থেকে যাই। দেখতে পারতেছেন আপনারা, আশা করি, কি সুন্দর একটা ওয়েদার। এরকম ওয়েদার হলে কি আর বাড়ি ফিরতে মন চায়? ছোট বাইকে নিয়ে আমি ঘুরতেছি, এদিক ওদিক যাইতেছি, কিন্তু আজকে যেন বাড়ি ফেরা হবে না। কিন্তু কিছু করার নাই, বাড়ি চলে যেতে হবে একটু পরে। মনোমুগ্ধকর এই পরিবেশ, আসলে এটা বর্ণনা করা দায়। এখানে আসলে যে কারোরই মন ভালো হয়ে যাবে, কোনো টাকা পয়সা লাগবে না। এটা আমাদের এই এলাকায় আছে। আমাদের এলাকায় এত সুন্দর একটা ঘোরার মতো প্লেস আছে, এটা আসলে অনেকে জানে না, আমরা নিজেরাও জানতাম না। আমাদের এলাকার ভিতরেই এত সুন্দর একটা পর্যটক এরিয়া আছে। তো যাক, আজকে আসলাম, আপনাদেরকেও দেখাইতেছি। আমি চাই এখানে আমার মতো অনেকেই আসুক, আমার এলাকার এই সৌন্দর্য সবাই উপভোগ করুক। ভিডিওটা যারা যারা দেখছেন, যারা ফেনীর আশেপাশে আছেন, অবশ্যই এখানে আসবেন,
কোনো টাকা পয়সা লাগবে না, এখানে আসবেন, ঘুরবেন, এনজয় করবেন। এখানে নৌকা আছে, পুরো একটা সমুদ্রের মতো ফিল পাবেন। বিনা খরচে সমুদ্রের ফিল নিতে চাইলে অবশ্যই আপনাকে আসতে হবে পাঠাননগর কাছারি বাজার, ছাগলনাইয়া, ফেনী। ঠিক আছে, চলে আসেন। এই পর্যায়ে আমরা নৌকা ভ্রমণ করব। এখানে যে নৌকাটি আপনারা দেখতেছেন, আমরা এই নৌকাটিতে উঠব। এখানে নৌকায় উঠতে কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। দেখতে পারতেছেন আমি নৌকা উঠে বসে আছি, বেশ ভালো লাগতেছিল, প্রচুর বাতাস বইতেছে এজন্য। আর এদিকে ছোট ভাই আকাশ রশি টানতেছে। এখানে কোনো বৈঠা নেই, এখানে আমরা রশির মাধ্যমেই এপার থেকে ওপারে যাব। কি শান্ত বাতাস, কি সুন্দর পরিবেশ, একদম মনটা ফ্রেশ হয়ে গেছে। আমরা এখন আছি প্রায় মাঝ সমুদ্রে। দেখেন চারপাশে পানি আর পানি, আমরা এখন ঠিক মাঝখানে আসি। এখানে মূলত মাছ চাষ করা হয়। এখানে এরকম অনেকগুলো আছে, বিশাল বিশাল। এগুলো মূলত আগে পাথর ছিল, ধানের জমি। এগুলোতে ধান চাষ হয় না বলে এখানকার জমির মালিকরা মাটি বিক্রি করে দেয়, ফলে এগুলা সমুদ্রের মতো হয়ে গেছে। এখানে যখনই বন্যা হয় বা বর্ষা হয় তখন চারিদিকে পানি, থই থই পানি। এখন বর্ষা নাই, তবুও দেখে মনে হচ্ছে সমুদ্রের থেকে কম নয়। এখানে অনেক মাছ চাষ করা হয়। এই নৌকাগুলো মূলত মাছ চাষিদের জন্য দেওয়া হয়েছে। যারা এখানে দেখাশোনা করে তারা যেন মাছকে খাবার দিতে পারে, এজন্য এখানে নৌকাগুলো দেওয়া হয়েছে। এখানে নৌকা চালানোর জন্য কোনো বৈঠার প্রয়োজন হয় না। এখানে রশি আছে, আমার ছোট ভাই আকাশ রশি ধরে টানতেছে আর নৌকা চলতেছে। কোনো বৈঠার প্রয়োজন নেই, কোনো মাঝির প্রয়োজন নেই। এখানে আমরাই বৈঠা, আমরাই মাঝি, আমরা যাত্রী। এইবার নৌকা থেকে নেমে যাওয়ার পালা। নৌকা থেকে নেমে যাব। আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ে। এখন নৌকা থেকে নেমে যাব এবং বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আজকের এই ট্যুরে আমার একটা টাকাও খরচ হয়নি। আজকের বিনা পয়সার এই ট্যুরে সত্যি বলতে আমার অনেক ভালো লেগেছে। আমরা মাঝে মধ্যে এখানে আসি, এটা আমাদের বাড়ির পাশে হওয়ায় আমাদের অনেক উপকার হয়, আমরা এখানে প্রায় সময় আসি। তো আমি এখানে নৌকা রশিটি বাঁধতেছি, দেখতেছেন। নৌকা রশিটি বাঁধার পরে আমি বাড়ির দিকে এখন চলে যাব, আজকে সময় শেষ। তো বন্ধুরা, যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন, এবং এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের এরকম ঘোরাফেরার ভিডিও সব সময় এই চ্যানেলে আসতে থাকবে। যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। অনুরোধ রইল। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।